হ্যালো, গুড আফটারনুন সবাই। তে এখন আমরা রাস্তার ধারে যেতে যেতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়ে গেছি। আমরা এখানে দেখতে পেয়েছি যে কী করে নুন তৈরি হয় সমুদ্রের ধারে, যে সমুদ্রের জল আটকে রেখে কীভাবে নুন বানায় বা তার কী প্রসেস কীভাবে করে সেটা আমরা এখানে খুঁজে পেয়ে গেছি এখন। তো এই যে আমার পেছনে সব জায়গা রয়েছে নুন তৈরির, এখানে সব নুন রাখা রয়েছে, আমি দেখাচ্ছি কীভাবে তৈরি হয়। প্রথমে এইভাবে সমুদ্রের জলকে আটকে রাখে কিছুটা জায়গার মধ্যে, তারপর জলটার মধ্যে হয়তো নিশ্চয়ই কিছু প্রসিডিওর আছে। এই যে এখানে সব ধারে ধারে সব নুন পড়ে আছে, এই যে সব নুন, যে নুন আমরা খাই খাবারে রান্না করার সময়, আর বলি যে একটু নুন হলে ভালো হতো, বা হয়তো মাঝে মাঝে বাড়ির বউরা বলে যে আরে নুন দিতে ভুলে গেছি, এই নিয়ে সংসারে ঝামেলাও হয়। তো সেই নুন এখানে পড়ে আছে, যেমনভাবে আমাদের বাড়ি তৈরির সময় বালি পড়ে থাকে, এই যে সব চারিদিকে সব নুন পড়ে আছে, বিভিন্ন জায়গায় সব স্টোর করেছে। এর পাশেই সমুদ্র আছে, তাই সমুদ্রের জলটা কোনোভাবে এখানে আসে বা ঢোকে, যাই হোক দিয়ে এই যে নুন সব বানিয়েছে এখানে এইভাবে, নুন ফ্যাক্টরি। চারিদিকে পুরো এলাকাটায় এখানে নুন তৈরি হয়। বাহ। এখন আমরা চলেছি অরোভিলের দিকে, পন্ডিচেরির অরোভিল। সেই অরোভিল এই যাওয়ার এটাই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয় অরোভিল যেতে গেলে। তো দেখা যাক অরোভিলে গিয়ে আমরা কি এক্সপ্লোর করতে পারি নতুন কিছু। ग्लोब है ना, ग्लोब गोल्डन कलर का। अच्छा 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 अच्छा, ओके ओके।
হোক, এই অরবিলে এসে মোটামুটি ঢুকেছি বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত, এখনো শিওর না। তবে পুরোটাই জঙ্গল এরিয়া, জঙ্গলের মধ্যেই সবাই থাকে এখানে সব বাড়িঘরটা রয়েছে দেখছি, অনেক কিছু হয়টাই আমার যা ধারণা। তো এখন দেখা যাক, মেইন যে জায়গাটা যেতে চাইছি সেখানটা যেতে চাই। তো এখানে অনেক ফরেনারও দেখছি, বিদেশ থেকে অনেকে এসছে, অনেক বেশ কিছু বড় বড় লোকজনও রয়েছেন, তাদেরকেও দেখলাম। তো এখন জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি এখানে। তবে এখানে থাকার জায়গা শুনছি নাকি খুব কস্টলি, জানি না কতটা কি হবে। চেষ্টা করবো তাড়াতাড়ি এখান থেকে দেখে যদি বেরিয়ে যাওয়া যায়, কারণ যাওয়ার পথেও হয়তো সেই জঙ্গল দিয়েই যেতে হবে, একদম খুব ভাঙাচোরা, খুব খারাপ রাস্তা, পুরোটাই মাটির রাস্তা এখানে। এবং অনেক জায়গা দিয়ে এসেছি যেখান দিয়ে পুরো একদম মানে সেই জঙ্গল, তো মানে একদম জঙ্গল, মানে লাদাখের এক্সপিরিয়েন্স কাজে লেগেছে আর কি, যার জন্য কোনো ভিডিও টিডিও করার সেভাবে সুযোগ পাইনি। জাস্ট গাড়িটাকে কোনোভাবে বার করে নিয়ে এসেছি। তো গুগল ম্যাপ যেমন যেমন দেখাচ্ছে সেরকম আসছি, জানি না যাওয়ার সময় কীভাবে ব্যাপারটা যাব, তো দেখা যাবে। এখন একটু ঘুরে দেখি আশপাশ।
road only. Acha, acha. So where can I go there? Not go inside, just only for outside. This is the একটা ট্রাইবাল ইয়ে হচ্ছে, একটা ইভেন্ট কিছু। মা কেউ একজন মারা গেছে, কিন্তু তাকে এইভাবে এরকম ফুলের তোড়া করে সাজিয়ে নিয়ে যাচ্ছে এরকম বড় করে, এবং যতক্ষণ পর্যন্ত এই সমারোহ চলবে বাজি ফাজি ফাটিয়ে নিয়ে যাচ্ছে, এবং গোটা রাস্তায় এরকম ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে। এক অদ্ভুত ট্র্যাডিশন এটা দেখলাম সাউথে। টেম্পলে এলাম, রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, তো বিশাল এক টেম্পল দেখলাম। এটা মীনাক্ষী টেম্পল যাওয়ার পথে। সো দেখা যাক।
এটাই আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচারের একটা বিশেষত্ব। অদ্ভুত এই আর্কিটেকচার, সুন্দর স্কাল্পচার দিয়ে সাজানো, একের পর এক স্কাল্পচার দিয়ে সাজিয়ে এই ধরনের আর্কিটেকচার তৈরি করা হয়েছে। এবং সাউথের সর্বত্রই এই ধরনের আর্কিটেকচার, এই ধরনের টেম্পল লক্ষ্য করা যায়। এবং প্রতিটা মন্দিরের মধ্যেই এরকম বিভিন্ন দেবতাদের এরকম ছোট ছোট মন্দির করা থাকে। না না, ঠাকুর, ঠাকুরের প্রসেশন হচ্ছে, মিউজিক বাজছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি সেনগুড়িচি বলে একটা জায়গা, যেটা তিরুচিরাপল্লি থেকে একটু পেছন দিকে। তো আমরা এখন আজকে মাদুরাই যাচ্ছি। কালকে আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম মাদুরাই যাওয়ার উদ্দেশ্যে। মানে মাদুরাই মীনাক্ষী টেম্পল আছে, তো সেই মীনাক্ষী টেম্পল খুব জনপ্রিয় একটি ভারতবর্ষের ঐতিহ্যশালী মন্দির। তো সেই মন্দিরে আমরা যাওয়ার উদ্দেশ্যে কালকে বেরিয়েছি। তো এখন আমরা মীনাক্ষী টেম্পল থেকে 258 কিলোমিটার দূরে আছি, যেটা তিরুচিরাপল্লি রোড হয়ে এই সম্ভবত সুরগিরিচি বলে একটা জায়গা আর কি। তো হাইওয়ের ধারে একটা হোটেল, তো এই হাইওয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে, এই হাইওয়ে। এই একটা হোটেলে আমরা আছি এখন। তো এখন জাস্ট সূর্য জাস্ট উঠছে, এদিকে জাস্ট সূর্যটা জাস্ট উঠছে এখন।